সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.1 21 নং প্রশ্নের 21 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? p ইকুয়াল a পাওয়ার x পাওয়ার a, q ইকুয়াল x পাওয়ার b এবং r ইকুয়াল x পাওয়ার c। এই তিনটা জিনিস আমাদের দিয়া আমাদের দুইটা অঙ্ক করতে বলছে। ক নম্বরে কি আছে? p বাই q হোল পাওয়ার a প্লাস b গুণন q বাই r হোল পাওয়ার b প্লাস c ভাগ 2 ইন্টু p r হোল পাওয়ার a মাইনাস c এর মান নির্ণয় করো। আমাদের এখান থেকে এইটার মান নির্ণয় করতে বলছে এবং খ নম্বরে দেখাইতে বলছে, দেখাও যে p বাই q হোল পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার গুণন q বাই r হোল পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার গুণন r বাই p হোল পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার ইকুয়াল 1। আমাদের এই সবটা অঙ্ক করে 1 বানাইতে বলছে। আমরা দুইটা অঙ্কের আজকে সমাধান করব। ক নম্বর প্রশ্ন আমরা প্রথমে সমাধান করব, তারপর খ নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্নে যা দেওয়া আছে এটা আমরা আরেকবার লিখে নিব। তাহলে আমরা ক নম্বরের সমাধান, ক এর সমাধান, ক এর সমাধান আমাদের যা আছে এটা আরেকবার লিখব। এর আগে দেওয়া আছে যা, এটা লিখব। দেওয়া আছে, কি দেওয়া আছে? p ইকুয়াল তারপরে q ইকুয়াল x পাওয়ার b আর ইকুয়াল x পাওয়ার c। আমাদের যেগুলা দেওয়া ছিল আমরা এগুলা লিখলাম। এগুলা লেখার পরে এখন আমরা কি করব? আমাদের প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমাদের কি আছে? p বাই q হোল পাওয়ার a প্লাস b গুণন q বাই r হোল পাওয়ার b প্লাস c ভাগ 2 ইন্টু rp a মাইনাস c। এটা আমরা দিলাম। এখন আমরা মানগুলা বসায় দিব। p এর মান, q এর মান, এই যে r এর মান, যে তিনটা মান আছে এই তিনটা x পাওয়ার a, q এর পরিবর্তে q এর মান x পাওয়ার b, উপরের পাওয়ার যা আছে তাই a প্লাস b গুণন এই q এর পরিবর্তে x পাওয়ার b, r এর পরিবর্তে x পাওয়ার c, উপরের পাওয়ার যা আছে তাই b প্লাস c ভাগ 2 যা আছে তাই r এর পরিবর্তে আমরা কি দিব? x পাওয়ার c ইন্টু p এর পরিবর্তে x পাওয়ার a, আর এখানে কি আছে? a মাইনাস c। এখন আমরা এখানে কি করব? দুইটা x থেকে একটা x আমরা কমন নিব। দুইটা থেকে যদি আমরা একটা কমন নিই তাহলে আমাদের কি থাকতেছে? একটা x কমন বলতে এখানে আমরা বৃত্তি দুইটা মিল আছে, এই কারণে বৃত্তি দুইটা আমরা নিব। তারপরে পাওয়ার দুইটা আমরা কি করব? ভাগ থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে আমরা দিব a মাইনাস b, a প্লাস b গুণন দুইটা x থেকে আমরা কয়টা x নিব? একটা x নিব। তারপরে দিব b মাইনাস c বাহিরের পাওয়ার b প্লাস c। কেন b মাইনাস c দিলাম? ভাগ আছে এই কারণে কি দিলাম? মাইনাস b মাইনাস c, তারপরে b প্লাস c ভাগ। এখন এই দুইটা x থেকে আমরা একটা x নিব। দুইটা x থেকে যদি আমরা একটা x নেই, মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে আমরা কি করব? পাওয়ার দুটো যোগ করব। আমরা এটা প্রথমে লিখবো, সিটা পরে লিখবো, কারণ যোগের ক্ষেত্রে আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা দিব কি? a প্লাস c বাহিরের পাওয়ার যা আছে তাই a মাইনাস c। এর পরবর্তীতে আমরা এখানে কি করব? আমরা এই x যা আছে তাই পাওয়ারটি একটু আমরা বাহিরে রেখে দেব, দুইটাই a মাইনাস b ইন্টু a প্লাস b, x যা আছে তাই b মাইনাস c ভাগ 2 যা আছে তাই ইন্টু x যা আছে তাই, এটা আমরা একটু বাহিরে লিখে দিব a প্লাস c a মাইনাস c। এখন আমাদের এখানে সূত্র হয়ে গেছে ইকুয়াল x, এটা a এটা b, a মাইনাস b ইন্টু a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার গুণন x, এটা a এটা b,
তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 ইন্টু এক্স। আমরা কি দেবো এখানে, আমরা এখানে দিব এইটা সূত্র হয়ে গেছে এ প্লাস সি এ মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমরা এখানে কি করতে পারি, এখন আমরা এখানে এক্স এক্স দুইটা এক্স আছে, দুইটা এক্স থেকে আমরা তিনটা এক্স আছে, তিনটা এক্স থেকে আমরা একটা এক্স নিয়ে নিব। তিনটা এক্স থেকে যদি আমরা একটা এক্স নেই তাহলে কি থাকতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, গুণ থাকার কারণে পাওয়ার গুলো কি হবে প্লাস হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এর এখানে কি ভাগ, ভাগ থাকার কারণে এই পাওয়ার গুলা মাইনাস হবে, তাহলে মাইনাসের স্কোয়ার আর মাইনাসে মাইনাসে আগে থেকে একটা মাইনাস আছে, ভাগের কারণে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাসের সি স্কোয়ার, আর এই ভাগ টু যা আছে তাই আছে, তাই আমরা রেখে দিলাম। এখন আমরা এখানে কি করতে পারি, এখন আমরা যদি উপরে লক্ষ্য করি কি আছে স্কোয়ার একটা প্লাসের একটা মাইনাসের, কেটে দিলাম বি স্কোয়ার একটা মাইনাসের একটা প্লাসের কাটা, সি স্কোয়ার একটা মাইনাসের একটা প্লাসের কাটা, থাকতেছে কত এক্স এর উপরে পাওয়ার কত আছে আমাদের 0 ভাগ 2 যা আছে তাই। এখন আমরা এখানে কি করতে পারি, আমরা কি জানি কোন সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে এটার মান 1 আমাদের ভাগ 2 যা আছে তাই। এখন ভাগ মানে কি আমরা এরকম ভাবে লিখতে পারি ভাগের পরিবর্তে 1/2, কারণ কি 2 দ্বারা 1 কে ভাগ করা যায় না, এই কারণে এই 2 কই নিচে 1 কই উপরে, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা আনসার। আরেকবার একটু বলতেছি আমরা কিভাবে সমাধান করলাম। আমাদের কি দেওয়া ছিল, আমাদের এখানে দেওয়া ছিল আমাদের এখানে দেওয়া ছিল কি ক নম্বরে আমাদের কিছু মান দেওয়া ছিল, প্রথমে p ইকুয়াল a পাওয়ার x, q ইকুয়াল x পাওয়ার a, q ইকুয়াল x পাওয়ার b, r ইকুয়াল x পাওয়ার c। তারপরে এটার মান নির্ণয় করতে বলা হয়েছে, আমাদের যা দেওয়া ছিল আমরা প্রথমে তা লিখছি, আমাদের যা দেওয়া ছিল তা লিখছি, p সমান p এর মান, q সমান q এর মান, r সমান r এর মান, তিনটা মান আমরা দিলাম। তিনটা মান দেওয়ার পরে এর পরবর্তীতে আমরা কি করছি প্রদত্ত রাশি দিলাম, প্রদত্ত রাশি দিয়া আমরা যা ছিল ডাকটা, আমাদের ডাকটা সবটা এখানে লিখলাম, লেখার পরবর্তীতে আমরা মানগুলা বসায় দিছি। আমরা মানগুলা কেমনে বসাইছি, মানগুলা আমরা পির পরিবর্তে x পাওয়ার a, q এর পরিবর্তে x পাওয়ার b, এটা যা আছে তাই, q এর পরিবর্তে x পাওয়ার b, r এর পরিবর্তে x পাওয়ার c, উপরটা যা আছে তাই, 2 যা আছে তাই, r এর পরিবর্তে x পাওয়ার c কোনো চিহ্ন না থাকার কারণে ইনটু x এর পরিবর্তে x পাওয়ার p এর পরিবর্তে x পাওয়ার a, উপরের পাওয়ার যা আছে তাই, দুইটা x থেকে একটা x মাঝখানে ভাগ চিহ্ন থাকার কারণে a মাইনাস b, বাহিরের পাওয়ার যা আছে তাই, গুণ দুইটা x থেকে একটা x মাঝখানে ভাগ চিহ্ন থাকার কারণে b মাইনাস c, উপরের পাওয়ার যা আছে তাই, ভাগ 2 যা আছে তাই, দুইটা x থেকে একটা x মাঝখানে গুণ থাকার কারণে পাওয়ার দুইটা যোগ হয়ে গেছে, এটা শুধু সামনে লিখছি, সিটা পিছনে লিখছি। এর পরবর্তীতে আমরা কি করছি, এর পরবর্তীতে আমরা এখানে আমাদের এই x x আছে পাওয়ার দুইটা আমরা একটু বাহিরে লিখে দিছি ইনটু দিয়ে, কারণ আমরা কি জানি ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাহিরের পাওয়ার কি করতে হয় গুণ করতে হয়, তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম, এটার ক্ষেত্রে একই রকম গুণ চিহ্ন দিয়ে দিলাম, এই 2 যা আছে তাই এটার ক্ষেত্রে একই রকম গুণ চিহ্ন দিয়ে বাহিরে দিলাম। এরপরে এটা সূত্র হয়ে গেছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সূত্র হয়ে গেছে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এটা সূত্র হয়ে গেছে স্কয়ার মাইনাস সি স্কয়ার, 2 যা আছে তাই রইল। এর পরবর্তীতে আমরা কি করলাম, এরপরে আমরা তিনটা x আছে, তিনটা x থেকে আমরা একটা x দেখলাম, তিনটা x থেকে একটা দুইটা তিনটা x আছে, আমরা কয়টা x দেখলাম একটা দুইটা তিনটা x, তিনটা থেকে আমরা একটা x দেখলাম, তারপরে প্রথম দুইটা পাওয়ার গুণ থাকার কারণে প্লাস দেওয়া, পরের দুইটা পাওয়ার মাঝখানে ভাগ থাকার কারণে মাইনাস দেওয়া, পরের দুইটা পাওয়ার, তবে এটার সামনে মাইনাস হয়েছে আগে থেকে একটা মাইনাস থাকার কারণে মাইনাস মাইনাস ভাগ 2 যা আছে তাই, সব কাটাকাটি হয়ে গেল প্লাসের মাইনাসের হিসাবে, সব কাটা কোনো কিছু নাই, সাইডে সাইডে আমরা যদি প্লাস মাইনাসে কাটাকাটি করি তাহলে আমাদের উপরে যদি কোনো কিছু না থাকে তাহলে এটার মান হয় 0, x এর উপরে পাওয়ার 0 ভাগ 2 যা আছে তাই। আর আমরা জানি কোন সংখ্যার উপরে পাওয়ার 0 দিলে এটার মান 1, 1 দিলাম ভাগ 1 কে তো 2 দ্বারা ভাগ করা যায় না, এই কারণে 2 আমরা নিচে দিলাম, 1 টা উপরে দিলাম, এটা হয়ে গেছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্নটা আমাদের কি আছে, আমাদের খ নম্বর প্রশ্নটা আছে
খ নম্বর প্রশ্ন, এই যে আমাদের খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন আমাদের যা আছে এটা আমাদের সময়ের বাম পাশে আছে, এটা হচ্ছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। এর আগে আমাদের যা দেওয়া ছিল এটা আরেকবার লিখতে হবে। খ নম্বর দেওয়া আছে, কি দেওয়া আছে, ইকুয়াল এক্স পাওয়ার এ, কিউ ইকুয়াল এক্স পাওয়ার বি, আর ইকুয়াল এক্স পাওয়ার সি। এই তিনটা আমরা লিখলাম যা দেওয়া ছিল। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যেটা আছে আমরা এটা লিখব। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে, পি বাই কিউ পাওয়ার স্কোয়ার প্লাস স্কোয়ার গুণন কিউ বাই আর পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার বাই পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। এটা আমাদের দেওয়া ছিল, এটা আমরা দিলাম। এখন আমরা কি করব, এই যে পি কিউ আর এই তিনটার মান আমরা এখানে বসাই দিব। পি কিউ আর এর মান আমরা যদি বসাই তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের পির পরিবর্তে কি দিব, এক্স পাওয়ার এ, আর কিউ এর পরিবর্তে আমরা কি দিব, এক্স পাওয়ার যা আছে তাই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কিউ এর পরিবর্তে দিব এক্স পাওয়ার বি, আর এর পরিবর্তে দিব এক্স পাওয়ার সি। উপরের পাওয়ার যা আছে তাই, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। আর এর পরিবর্তে দিব আমরা এক্স পাওয়ার বি, পির পরিবর্তে দিব আমরা এক্স পাওয়ার এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন এখন আমরা এই দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিব, মানে কমন না, আমাদের এই দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি আমরা নিব। তাহলে একটা এক্স নিলাম, তাহলে মাঝখানে কি চিহ্ন, ভাগ চিহ্ন। মাঝখানে ভাগ থাকলে আমরা কি করব, পাওয়ার গুলা বিয়োগ করতে হবে। এ মাইনাস বি, উপরে পাওয়ার যা আছে তাই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন দুইটা এক্স থেকে আবার একটা এক্স, এক্স নিলাম, ভাগ থাকার কারণে পাওয়ার গুলা মাইনাস বি মাইনাস সি, উপরের পাওয়ার যা আছে তাই, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার গুণন দুইটা এক্স থেকে একটা এক্স, বি মাইনাস এ, ভাগ থাকার কারণে মাইনাস, আমরা কি দিলাম, আর এর মান ছিল এক্স পাওয়ার সি, এক্স পাওয়ার সি ছিল, সি মাইনাস এ ইকুয়াল সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এর পরবর্তীতে আমরা কি করব, এখানে আমরা কি জানি, ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাহিরের পাওয়ার গুণ করতে হয়, তাহলে আমরা এটা গুণ চিহ্ন দিয়ে আলাদা লিখব। এক্স এর উপরে এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার গুণ এক্স বি মাইনাস সি স্কোয়ার প্লাস প্লাস সি স্কোয়ার গুণন এক্স সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আমরা এ মানগুলা বসাইলাম। এখন আমরা যদি লক্ষ্য করি, এখানে আমাদের সূত্র হয়ে গেছে, এখানে হয়ে গেছে আমাদের সূত্র। কিসের সূত্র হয়েছে আমাদের, আমাদের এখানে সূত্র হয়েছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমরা দিলাম এক্স, সূত্র অবশ্যই আমাদের জানতেই হবে, এ কিউব মাইনাস বি কিউব গুণন এই এক্স, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে আবার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তবে এ হচ্ছে বি আর বি হচ্ছে সি। তাহলে হবে কি, বি কিউব মাইনাস সি কিউব গুণন এক্স। এটার ক্ষেত্রে সূত্র হয়ে গেছে, সি কে ধরলে একে সি, একে বি ধরলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব, তার মানে সি কিউব মাইনাস এ কিউব মাইনাস এ কিউব। এটা হচ্ছে আমাদের সূত্র।
এখন আমরা কি করব, এখন আমরা এখানে একটা দুইটা তিনটা এক্স, তিনটা বৃত্তি মিল আছে, তিনটা বৃত্তি থেকে আমরা একটা বৃত্তি নিব। তিনটা বৃত্তি থেকে যদি আমরা একটা বৃত্তি নেই তাহলে আমাদের কি করতে হবে, বাকি বৃত্তিগুলোর মাঝখানে কি চিহ্ন গুণ, তার মানে সবগুলোর মাঝখানে কি দিতে হবে, প্লাস দিতে হবে। এই দুইটা প্লাস এই দুইটা প্লাস এই দুইটা, তাহলে আমরা দিব a কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। আমরা কি করলাম, প্রথম দুইটা প্লাস পরের দুইটা গুণ থাকার কারণে প্লাস পরের দুইটা। এখন আমরা কাটাকাটি করবো, এ কিউব একটা প্লাসের একটা মাইনাসের, বি কিউব একটা মাইনাসের প্লাসের, সি কিউব একটা প্লাসের কাট, কোনো কিছুই নেই। এক্স এর উপরে পাওয়ার জিরো, যে কোনো সংখ্যার উপরে যত বড় সংখ্যাই থাকুক এটার উপরে পাওয়ার জিরো থাকলে এটার মান ওয়ান। আমাদের রাইট হ্যান্ড সাইড এটার মান ওয়ান। দেখা দিলাম লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো কি হয়ে গেছে, পরস্পর সমান হয়েছে। আরেকবার একটু আমরা বলতেছি আমরা কিভাবে এটা সমাধান করলাম। আমাদের যা দেওয়া ছিল আমরা তা লিখছি। কি দেওয়া ছিল আমাদের, পি ইকুয়াল এক্স পাওয়ার এ কিউ ইকুয়াল এক্স পাওয়ার বি আর ইকুয়াল এক্স পাওয়ার সি। তারপর আমাদের লেফট হ্যান্ড সাইডে যে মানটা ছিল মানে সমানের বাম পাশে, এটা আমরা সবটা লিখলাম। তারপরে পির পরিবর্তে এক্স পাওয়ার এ, কিউ এর পরিবর্তে এক্স পাওয়ার বি, বাকিটা যা আছে তাই। কিউ এর পরিবর্তে এক্স পাওয়ার বি, আর এর পরিবর্তে এক্স পাওয়ার সি, বাকিটা যা আছে তাই। আর এর পরিবর্তে এক্স পাওয়ার সি, পি এর পরিবর্তে এক্স পাওয়ার এ, বাকিটা যা আছে তাই। এখন দুইটা এক্স থেকে আমরা একটা এক্স এ মাইনাস বি ভাগ থাকার কারণে মাইনাস, এটা যা আছে তাই। দুইটা এক্স থেকে একটা এক্স ভাগ থাকার কারণে বি মাইনাস সি, এটা যা আছে তাই। দুইটা এক্স থেকে একটা এক্স ভাগ থাকার কারণে সি মাইনাস এ, এটা যা আছে তাই। এরপর আমরা কি জানি, ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাহিরের পাওয়ার কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাহিরের পাওয়ার কি করব, গুণ করব। এই কারণে আমরা আলাদা দিয়ে দিচ্ছি, ব্র্যাকেট মানে গুণ চিহ্ন। এক্স এর উপরে a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এক্স এর উপরে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এক্স এর উপরে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এরপরে এইটা সূত্র হয়ে গেছে এ কিউব মাইনাস বি কিউব, এটাও এ কিউব মাইনাস বি কিউব, এটা এ কিউব মাইনাস বি কিউব। এটা হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউব, এটা হলো বি কিউব মাইনাস সি কিউব, এটা হয়ে গেল সি কিউব মাইনাস এ কিউব। এই তিনটা দিলাম। এখন আবার বৃত্তি তিনটা মিল হয়ে গেছে। বৃত্তি তিনটা যদি মিল থাকে আমাদের, তাহলে আমাদের কি করতে হবে, বৃত্তি তিনটা মিল থাকলে বৃত্তি তিনটা থেকে আমরা একটা কমন নিলাম। বৃত্তি তিনটা থেকে আমরা কটা লিখলাম, একটা এক্স লিখলাম, একটা দুইটা তিনটা থেকে। এরপরে প্রথম দুইটা গুণ থাকার কারণে প্লাস, পরের দুইটা গুণ থাকার কারণে প্লাস, শেষের দুইটা। এরপর আমরা প্লাস মাইনাসে কাইটা দিলাম, কোনো কিছু নেই, আছে জিরো। কোন সংখ্যার উপরে পাওয়ার জিরো থাকলে এটার মান ওয়ান। সুতরাং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিল হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা এই অঙ্কের আনসার। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করতে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফিজ।